ডিসক্লেমার, এই ভিডিওটি যদি কাকতালীয়ভাবে আপনাদের কারো জীবনের সাথে মিলে থাকে তাহলে বিষয়টি সিরিয়াসলি নেবেন না, আর যদি হ্যাঁ সিরিয়াসলি নিয়েও যান তাহলে তাতে আমাদের ছিঁড়া গেছে। আজ একজন টিকটকার বাবার সন্তান এই পৃথিবী থেকে চলে গিয়েছে। তার শেষ বিদায়ের বেলাও বাবা তাকে দিয়ে টিকটকে ভিডিও বানাচ্ছে, শুধুমাত্র কিছু লাইক, ফলোয়ার আর কিছু টাকা ইনকাম করার জন্য। তবে বাবার প্রতিশ্রুতি ছিল এই ভিডিও থেকে যত টাকা আসবে সব তিনি অসহায় দরিদ্র মানুষের মাঝখানে বিলিয়ে দিবে। এতে করে কি তার সন্তান আসলেই জান্নাতে যাবে? আর এই ভিডিও দিয়ে কি বাবা একজন টিকটকার সেলিব্রিটি হতে পারবে? পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন একজন সফল টিকটকার হতে হলে কি করতে হয়। চেন কিনে দিব কেমনে? আমার তো একটা পাওই নাই, আমি তো কাজ কামই করতে পারি না। এখন আমার বেলায় তোমার যত বাহানা, তাই না? আর যখন তোমার পাও লাগানোর কথা কয় অনলাইনে গিয়ে বিকাশ নাম্বার দিয়ে টাকা লও, তখন তোমার টাকা আহে, আর আমার স্বর্ণের চেন কেনার বেলা টাকা আয় না। না আমি দিব তো, একটা ম্যানেজ করে দিব। তুমি যদি স্বর্ণের চেন কিনে না দাও আমি কিন্তু তোমার সাথে সংসার করব না। আর তাছাড়া তোমার এমনিতেই পাও নাই, আর তোমার তো দাঁড়াই না, তোমার সাথে সংসার করতেছে এটা তোর ভাগ্য। তোমার ব্যাপারটা আমি দেখতাছি, তুমি বাসায় যাও। এই শোনো, আজকে স্বর্ণের চেন ছাড়া কিন্তু বাসায় ফিরবা না, আমি এই বলে দিলাম। আমি বাসায় যাচ্ছি, যদি স্বর্ণের চেন ছাড়া তুই বাসায় যাও না আমি কিন্তু তোমাকে আজকে ডিভোর্স দিয়ে চলে যাব। তখন দেখি তুমি থাকো কিভাবে। সখিনাজ আমার শারীরিক দুর্বলতা নিয়ে খোটা দিল। এখন তো দিলে আমার প্যান্টের চেন থাকুক আর না থাকুক, সখিনার জন্য একটা গলার চেন কিনা দিতেই হবে। কিসে করি টাকাটা যে কেমনে ম্যানেজ করি? আল্লাহ আমার একটা জীবন দিছে, আমার কোনো ঠ্যাঙেই জোর নাই। কি করা যায়? বউ যে কইলো বাড়িতে আজকে যদি স্বর্ণের চেন নিয়ে যাইতে না পারি তাহলে আমার ডিভোর্স হয়ে যাবে। ও আমার তো বিকাশ রকেট নগদের একটা ব্যবসা আছে, তোর একটা লাইভ করতে হবে। হ্যাঁ আজকে তাহলে ধান্দাটা কইরা আইলো। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন ভাই, আমি সিললে সিল না সিললে নাসির। আমার একটা পাউল নাই ভাই, আমার একটা পাউল লেগা আপনারা মানে যে যতটুকু পারেন আমার একটু সাহায্য করেন। আমি একটা পাউল লাগাইতে চাই, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার জন্য একটু টাকা পয়সা পাঠান ভাই। আমি একটু আপনাকে মতো চলতে ফিরতে যেন পারি, আমার একটা পাউল লাগাইতে চাই ভাই। ভাই দেন না ভাই, যে যেখান থেকে দেখছেন ভাই, যে যতটুকু পারেন। আমি আশাবাদী যে খুব দ্রুত আপনাদের টাকায় আমার একটা পাউল লাগাই এলাম ভাই। আমার বিকাশ রকেট নগদ নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিছি, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যার জায়গা থেকে যতটুকু পারেন আমার একটু সাহায্য করে দেন ভাই, দেন। আপনারা আর আমার লাগে এমন করেন না, দেন। যেমনে কানছি মনে হয় সরাইবো ভালোই। এক ভিডিওতে যদি সেটের টাকা আয়া পড়ে তাহলে আর কি লাগে? সিললে সির না সিললে নাসির। এই যে দেখেন আমার বউ গেছে গা তালা মেরা ঘরের ভিতরে, কারণ আমার তো ভাই ঠ্যাগের জোর নাই। আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে ভাই আমার ঠ্যাগের জোর বাড়ানোর লেগে আমার একটা ঠ্যাগ লাগাইতে হইব, আপনারা একটু বিকাশ রকেট নগদ নাম্বারে টাকা দেন। কিন্তু আপনারা তো দিতে পারেন নাই ভাই, কারণ অনেকে প্রবাস থেকে বলছেন ভাই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওইটা দেন, ব্যাংক কেটে পাঠিয়ে দিই। এর লেগে কিন্তু ভাই অনেক কষ্ট করে ভাই টাকা টুকা ধার করে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। এই জন্য আপনাদের জন্য এই ভিডিওতে সুব্যবস্থা করেছি। এবার কিন্তু আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি। আপনারা যে যে বিদেশ থেকে দেখতেছেন, প্রবাসীরা আছেন, আমার ব্যাংকেও টাকা পাঠাইতে পারবেন। রকেট, বিকাশ, নগদ এবং ব্যাংক। আরো যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনাদের দরকার হয় তাহলে এটাও বলবেন, আমি খুলে দিব। যে যতটুকু পারেন একটু দেন না রে ভাই। তাহলে আজকের মতো এখানে বিদায় ভাই। আমি সিললে সির না সিললে নাসির। ভালো থাকবেন। হ্যাঁ এই তোরা না কইছে আমার বাসার সামনে আর ভিডিও বানাইতে না? আর কয়দিন ভিডিও বানাবি? এই বন্ডামি কয়দিন করস? অনলাইনে বিখ্যাত তোর এখনো শেষ হয় না? ভাই এই পুরান বাড়িটা দেখাইলে না মানুষ একটু মানে টাকা পয়সা একটু বেশি যায়। অক্ষণ এখান থেকে যাবি। আর কোনোদিন যদি আমার বাসার সামনে দেখছি তোর ভিডিও বানাইতে, তোর কিন্তু একটা ঠ্যাং ভাঙা আর একটা ঠ্যাং কিন্তু ভাঙা দিবি। ঠিক আছে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আজ্ঞা তো আইলাম, বুঝা হয়েছে নি এটাই তো বুঝতেছি না, ভিজা ভিজা লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা এসে গেছি আমাদের লেওরা নাকি ভাই নাম লেওরা 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 না? ওকে, আমরা এখন লেওরা ভাইয়ের ইন্টারভিউ নিব। সো গাইস আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভাই আসলে আমরা জানতে পেরেছি যে কি ব্যাপার, গন্ধ বার হচ্ছে কোথা থেকে ভাই? আমি বুঝতেছি, দেখেন তো পিছনে ভিজা কিসের? ভাই পানি মারেন নাই নাকি ভাই? আরে ভাই ভিজা ছিল, ওইখানে বসছিলাম। আচ্ছা কি বলবেন বলেন। যাই হোক গাইস, আমরা যেটা বলতে চাই, তো ভাই আপনার তো দুই হাত নাই, আপনি আসলে সূচু করেন কিভাবে? সেটা বড় কথা না, বড় কথা হলো আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি যে কিনা এখনো মাস্টারবেশন করিনি। আপনি বিষয়টা একটু যদি ক্লিয়ারলি বলতেন যে আপনি এখনো পর্যন্ত কিভাবে টিকে আছেন মাস্টারবেশন থেকে।
আমার তো হাতই নেই রে ভাই। তো ভাই ইচ্ছা থাকলে তো উপায় হয়, আপনার হাত নেই তাতে কি, আপনার তো পাও ছিল, আপনি তো পাও দিয়ে কাজ চালাতে পারতেন। আহা ভাই, বললাম তো আমার এগুলোর কোনো ইচ্ছাই নেই। আমি তো দেয়ালে বসে হুচু করি, তাহলে আমি চাইলে ওইভাবে করতে পারতাম। যাই হোক, আমার এগুলোর কোনো ইচ্ছা নেই। তো ভাই আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি অমানবিক কাজগুলো করেন, হ্যাঁ এই যে বোটে করে যান, যদি একবার বোট থেকে নদীতে পড়ে যান তাহলে আপনার তাহলে আপনাকে ওঠানোর উপায়টা কি? আহা ভাই, বসি যেভাবে টং ডুবে থাকে বেঁচে থাকে, আমিও ঠিক একইভাবে ডুবে থাকি বেঁচে থাকি। আমার সুতা টান দিলে আমি বেশ উঠবো। ভাই কি ঢুকেলেন ভাই, বের করেন। আরে বন্দুক, বন্দুক তো হাতে, সরি ভাই। আসলে সমাজের মধ্যে যারা একটু উপরে উঠে যায় তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা সবসময় মজা করে থাকি। একটি ছেলের দুইটি হাত নিয়ে অনেক কষ্ট পরিশ্রম করে আজকে জনপ্রিয়তা লাভ করেছে, আর তাকে নিয়ে আমরা সবসময় মজা করে যাচ্ছি। আসলে মানুষের সফলতা দেখলে মানুষেরা সহ্য করতে পারে না, জ্বলে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে এই সমাজ। আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, যার হাত নেই যার পা নেই তাদেরকে নিয়ে মজা করবেন না। মহান আল্লাহ তাআলাই তাদেরকে এরকম ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনারা অনেকেই তাদেরকে কমেন্ট বক্সের মধ্যে একটি প্রশ্ন করে থাকেন, আপনি হাগেন কেমনে, হোসেন কেমনে, কত ধরনের প্রশ্ন আপনাদের। সেই সকল প্রশ্নগুলো শুনলে তারাও কিন্তু কষ্ট পায়। খবরদার এই ধরনের প্রশ্নগুলো আর কখনোই আপনারা করবেন না। যদি করে থাকেন তাহলে কিন্তু মেশিন ঠেক দেবো আপনাদের পিছনে।